গাইস, কোনো এক গভীর রাতে আমার স্কোয়াড নিয়ে আমি কিন্তু নেমে যাই পিকে। আর পিকে নামার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পেয়ে যাই একটা বিজন আর একটা P90। আর এদিকে একটু আসতেই দেখি সাকিম তামিম কিন্তু একটা কিল করে ফেলেছে। আর তার মানে বুঝতে পারছেন গাইস, আমাদের ম্যাচে কিন্তু ভিভাস রোস্টেড গেমিংও পড়ে গেছে, কারণ সাকিম তামিম হচ্ছে ভিভাস রোস্টেড গেমিংয়ের স্কোয়াড মেট। আর এদিকে সামনে আমি দেখি একটা প্লেয়ার ডাউন হয়ে রয়েছে, কিন্তু কিল চুরি করার চেষ্টা কিন্তু পারলাম না। আর তারপরে আমি একটা প্লেয়ারকে ডাউন করি, लेकिन एक सेकंड আর তারপরে কিলটা ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এটা ছিল ভিভাস রোস্টেড গেমিং। গাইস, আমি কিন্তু রোস্টেড গেমিংকে মেরে দিয়েছি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো গাইস, তারপরে কিন্তু পিকে ফাইট করে আমরা তিনজনই মরে যাই, আর শুধুমাত্র বেঁচে থাকে আমাদের জোন পুষার বাঁধন ভাই। আর সে কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছিল পিকের এই সাইডটাতে। আর গাইস, তখন তার সাথে যে ঘটনাটা ঘটে সেটার জন্য আমরা কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না। এখানে যাওয়ার সময় দেখে বাম পাশে একটা এনিমি, আর এনিমিটা তার সামনে ওয়াল মেরে দেয়, আর তখনই কিন্তু গাইস তাকে মেরে দেয়। আর এটা ছিল ভিভাস রোস্টেড গেমিং। তার মানে গাইস, রোস্টেড গেমিং কিন্তু এখানে আমাদেরকে বড় একটা মাইনাস ধরিয়ে দিল। আর তারপরে আমরা দেখতে পাই তার টিমমেট কিন্তু সাকিম তামিমও রয়েছে তার সাথে। रुको जरा, सबर करो। তো গাইস, তারপরে এগিয়ে আমরা আর একটা ম্যাচ স্টার্ট দিই, আর স্টার্ট দিয়ে তারপরে সামনে এসে দেখি একটা প্লেয়ার, আর তাকে কিন্তু করে দেই ডাউন, আর ডাউন করে তাকে ফিনিশ দিয়ে দেই। আর ফিনিশ দেওয়ার পরে আমি একটু সামনে যাচ্ছি, আর তখন দেখি ভাই সাকিম তামিম কিন্তু আবারও কিল করতেছে। তার মানে আমাদের এই ম্যাচটাতেও পড়ে গেছে সাকিম তামিম, এমনকি রোস্টেড গেমিংয়ের স্কোয়াড। তো গাইস, তারপর কিন্তু আগের ম্যাচটার কথা আমাদের মনে হয়, আর কিভাবে ওরা আমাদের আগের ম্যাচটাতে মাইনাস খাওয়িয়েছিল। তো তারপরে আমরা বলতে থাকি যে ভাই, এবার কিন্তু ওদেরকে মেরে ম্যাচটা বইয়া করে তারপরে ওদের রিভেঞ্জটা নেব। তখন আমার টিমমেটরা বলে আচ্ছা ঠিক আছে, চলো এবার ওদেরকে মেরে আমরা বইয়াটা করি। তো গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখানে কিন্তু আমরা ফাইট করে তিনজন টিমমেটই মারা গেছি, আর জোন পুষার বাঁধন ভাই কিন্তু আছে আমাদের সাথেই। তো বাঁধন ভাই কিন্তু আমাদেরকে রিভাইভ দিতে যাচ্ছে, আর বাঁধন ভাই কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। আর রিভাইভ পেয়ে কিন্তু আমরা লাস্ট জোনে নামতে থাকি হচ্ছে এনিমিদের উপরে। গাইস, এখানে দেখি সাকিম তামিম ভাই কিন্তু মরে গেছে, আর তাদের জোন পুষার ছিল কিন্তু রিফক্স গেমিং, যে কিনা বাংলাদেশের নাম্বার 1 জোন পুষার। আর গাইস, তখন কিন্তু আমরা নামতে থাকি হচ্ছে একটা মোবাইল টাওয়ারের সাইডে, কারণ এই জায়গায় একটু কভার পাবো। আর তখনই কিন্তু নামার সাথে সাথে দেখি একটা প্লেয়ার এখানে আগে থেকেই আছে, আর সে কিন্তু আমাকে মেরে দেয়। আর তারপর আমরা কিন্তু এসকে গেমার, আর এমনকি আমাদের আর একটা টিমমেট ছিল নাটোয়ারও। তো গাইস, নাটোয়ারা হচ্ছে সেই প্লেয়ার যে কিনা ওই দিন কাব্য ভাই আর রোস্টেড গেমিং একসাথে পড়ছিল আমাদের ম্যাচে। ও কিন্তু আমাদের বিপক্ষে পড়েছিল, আমাদের টিমমেট হয়ে কিন্তু আমাদের বিপক্ষে পড়েছিল। তো গাইস, এখানে কিন্তু এসকে গেমার ভাই একটা প্লেয়ারকে ওপি একটা হেডশট দেয়, কিন্তু সে মরে না। আর গাইস, সাকিম তামিম মেরেছিল ভাই, সে কিন্তু মেরে দিয়েছে এসকে গেমারকে। তো গাইস, এখানে কিন্তু আমরা দুইজন মারা যাই, আর কিন্তু বেঁচে থাকে আমাদের টিমমেট নাটোয়ারা ভাই। সে কিন্তু হোল্ড করতেছিল, আর বাঁধন ভাই এদিকে আমাদেরকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। আর সে কিন্তু এই ঘরের আশেপাশে কিন্তু হোল্ড করতেছিল, কারণ লাস্ট জোনে ম্যাচটা বুইয়া করার চ্যালেঞ্জ নিয়েছি আমরা সাকিম তামিমদের সাথে। তো গাইস, তারপরে আমরা কিন্তু আবারও রিভাইভ পেয়ে যাই, আর রিভাইভ পেয়ে কিন্তু নামতে থাকি সাকিম তামিমদের মাথার উপর নেমে এবার ওদেরকে মারার ট্রাই করি, দেখি কতদূর পারি। তো নাটোয়ারা ভাই কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিয়েছে। তো গাইস, তারপরে আমরা নামতে থাকি ধীরে ধীরে। তো নামার পরে দেখি গাইস নিচে কিন্তু অনেকগুলো প্লেয়ারই রয়েছে যারা ফাইট করতেছে। আবারও আমি সেই মোবাইল টাওয়ারের ঘরেই নামছি, কারণ এই জায়গায় আগেরবার একটা মারা খাইছি। আর এখানে দেখি আবারও ভাই সাকিম তামিম এই জায়গায় রয়েছে, আমারে দিছে মাইরা। তো গাইস, তারপরে কিন্তু সাকিম তামিমরা আমার টিমমেট এসকে গেমার ভাইকেও কিন্তু মেরে দেয়। আর তখন গাইস, ওদের সাথে কিন্তু রোস্টেড গেমিং ভাই ছিল না, ছিল হচ্ছে রোস্টেড গেমিংয়ের বদলে এসকে গেমার না কি যেন একটা নাম। সেও কিন্তু অনেক ভালো একটা প্লেয়ার, সেও কিন্তু ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করে। তো তারপরে আমাদের নটওয়ারা ভাই কিন্তু সে কিন্তু এনিমিদের মারার চেষ্টা করতেছে, আর এখানে কিন্তু সাকিম তামিমের সাথে তার একটা ফাইট হয়, আর তাকেও মেরে দেয়। তো গাইস, সাকিম তামিম কিন্তু বলা যায় এখানে আমাদেরকে 2বার পিটানি দিল আমাদের তিনজনকে। তো তারপরে কি হয়েছিল, আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারিছিলাম? তো গাইস, দেখতে থাকুন ভিডিওটি। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যারা যারা ভিডিওতে লাইক করেননি একটা লাইক করে দেবেন।
তো গাইস তারপরে আমরা নামতে থাকি আর আমাদের জোন পুষার বাঁধন ভাই কিন্তু মরে যায়। আর বাঁধন ভাই এই সময় এসে মরে। তারপরে একটা ইঞ্জেকশন ছিল, সে কিন্তু উঠে যায়। আর একটা প্লেয়ারকে আমি হেডশট মেরে ডাউন করে দিই আর সাকিম তামিমকেও কিন্তু হেডশট মারি। তো গাইস তখন দেখি সাকিম তামিমকে আমার টিমমেট ভাই মেরে দিয়েছে। তো তারপরে গাইস আমি রাশ করে দিই, কারণ একটা মেডিকেট করেছি। আর এখন দেখি ভাই ওই প্লেয়ারটারে আবারও মারি। আর তখন কিন্তু রিফাত গেমিং, যে কিনা সাকিম তামিমদের জোন পুষার ছিল, সে কিন্তু আমাদের মেরে দেয়। তো তারপরে বাঁধন ভাই কিন্তু আবারও যাচ্ছিল আমাদেরকে রিভাইভ করতে, কিন্তু তখন আমরা বলি ভাই রিভাইভ করার দরকার নেই, এই জোনে নেমে আর লাভ হবে না, তাদের কাছে লুট আছে আর আমাদের কাছে লুট নাই। তো তখন আমরা বলি এই টোকেনগুলো দিয়ে তুমি মেডিকেট বাইর করো আর ম্যাচটা বুইয়া করার চেষ্টা করো। তো গাইস তারপরে বাঁধন ভাই আমাদের কথা শোনে আর সে কিন্তু মেডিকেট করে জোনের বাইরে বুইয়া করার চেষ্টা করে। আর তার কাছে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট ছিল। তারপরে যেগুলো টোকেন আছিল 4600, তাকে বলি দে ভাই এই জায়গায় তুমি নেমে টোকেনগুলো দিয়ে আবার মেডিকেট বাইর করো, তাহলে তোমার বুইয়া করতে সুবিধা হবে। তো তখন বাঁধন ভাই কিন্তু আমাদের কথা শোনার পরে কিন্তু গাইস সে কিন্তু মনস্টার থেকে নেমে যায় আর নামার পরে মেডিকেট করে আর সাথে সাথে কিন্তু মেডিকেট বেরও করে। তো গাইস তারপরে এখানে ভালো পরিমাণে একটা মেডিকেট পেয়ে যায়, তারপরে তার কিন্তু জোনের বাইরে বুইয়া করাটা সুবিধা হবে। তো তখন আমরা ভাই অনেক আনন্দ পাচ্ছিলাম যে সাকিম তামিমদের আজকে এনিমিলেটেড করে মেরে দেবো। দেখা যাক ওদের জোন পুষারই ভালো জোন পুশ করতে পারে নাকি আমাদের জোন পুষার ভালো পুশ করতে পারে। তো তখন কিন্তু ভাই এদিকে যেতেই দেখি সাকিম তামিম এলিমিনেটেড, রিফাত গেমিং এনিমিলেটেড, এসকেরি গেমিংও এনিমিলেটেড। আর তখন সঙ্গে সঙ্গে আমাদের বুইয়া হয়ে যায়। আর এটা কিন্তু ছিল আমাদের একটা রিভেঞ্জ ভিডিও গাইস, তাদের হাতে মার খেয়েছি তবু বুইয়া পেয়েছি। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।